আমার নবী কই উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা রে, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে আমি নবী তাকায়া দেখব আমার সব উম্মত জান্নাতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, বাকি উম্মত গুলা কোথায়? আমার নবী কয় হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে যে উম্মত ঈমান এবং আমলের কারণে নাজাত পেয়ে গেছে তারাই না জান্নাতে যাবে। আমি আমার আল্লাহর কাছে বলবো, মাবুদ ও আল্লাহ, আমি নবীর আর বাকি উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ বলবে, হাবিব আপনার বাকি উম্মত গুলা হাসরের ময়দানে দাঁড়ায় রইছে। হে আমার এই কুলসি এলাকার হযরতে আব্দুল মান্নান মুনাদরবেশ রহমতুল্লাহ আলাইহির 52তম উফাত বার্ষিকী আদিমুসান মাহফিলের বাবারা, আমার নবীজি যখন শুনতে পাইব আমার নবীজির অর্ধেক উম্মতরে ওই হাসরের ময়দানে দাঁড় করায়া রাখছে, নবী কয় কেমন হাসরের ময়দান সোনারে উম্মতের দলেরা, হাসরের ময়দানের জমিনটা তামার চাইতে এমন গরম উত্তপ্ত আমার আল্লাহ করে রাখবো, পায়ের পাতার গোস্তগুলা লাইগা যাবে, প্রতি কদমে কদমে লাইগা যাবে। এদের মাথার একবারে 4 আঙ্গুল উপরে, কোন কোন বর্ণনাকারী কয় 1 বিঘা উপরে সূর্যটা থাকবে। 1 সূর্য না, 2 সূর্য না, 12 সূর্যের তাপ দিয়া আমার উম্মতের হাসরের ময়দানে কষ্ট দিব। নবী ও দয়াল নবী, হাসরের ময়দানে শুধু এমন কষ্ট, আমার নবী কয় হাসরের ময়দানের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার উম্মত ফানি দেইকা আমার উম্মত জাফায়া জাফায়া পড়বে। আমার নবী কয় উম্মত শোনো রে, ওই ফানির মধ্যে পড়ার পরে আমার উম্মত দেখতে পাইবো ওই পানিগুলা আসলে পানি না, এই পানিগুলা হইল অন্য জাহান্নামীদের শরীরের ঘাম, ওই ঘামের মধ্যে ফুরা থাকবো। এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের হাঁটু পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের মাথা পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না এমন কষ্ট তো আমরা উম্মত সহ্য করতাম পারতাম না। আমার নবী কয় এই খবরটা শুনতে দেরি আমি দয়াল নবী ওই ময়দানে মাশরে মিজানের পাল্লা ছাইরা দিয়া হাসরের ময়দানে দৌড়াইয়া যাব। আমি নবী যাইয়া দেখব আমার এক একটাই উম্মত এমন ভাবে তাকিয়ে রইছে, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায়, আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আমার উম্মত যখন আমি নবীর চেহারা মুবারক হাসরের ময়দানের মধ্যে দেখবে, দুনিয়ার জমিনে মাহারা সন্তান হঠাৎ করে একটা বারে ফাইলে যেমন ভাবে খুশি হইয়া যায়, আমার উম্মত তেমন ভাবে হাসরের ময়দানে খুশি হইয়া যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, বলে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। বলেন পার করবে একজন, তিনি আমরার দয়াল নবী। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে
করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার আরে আসরের ময়দানে উম্মতের চেহারা দেখা আমার নবী এক এক সাহাবীর একটা একটা দায়িত্ব দিব সাহাবীরা দৌড়ে দৌড়ে নবীর উম্মতরে বাঁচাইবো নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এসব তোমার কুদরতেরই দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ আপনারা বলেন আমরার গুনাহ মাফ হোক আমরা সবাই চাই কি চাই না মোহাব্বতের আওয়াজে বলেন আমরা চাই কি চাই না একটু জবান খুলে বলেন ওরে গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা বই তো কো আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে আমার ওরে তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে দয়া করো রহিম রহমান বলেন দয়া করো জোরে আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আপনারা কোন আমরা সবাই ইবাদত করি কার ইকু কমাও আর জোরে কোন না কার আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমরা সবাই আল্লাহর ইবাদত করি এইজন্য আশিক সুরে সুরে লিখতেছে তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার ওরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা ক্ষমা করো দান বলেন দয়া কইরা ক্ষমা করো দান আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা বাজানো হে আমার আজকে এই হযরতে মুনাদর্শ রহমাতুল্লাহ আলাইহির 52তম উফাত বার্ষিকী মাহফিলের মধ্যে উপস্থিত জনতা আপনারা বললেন জবানের মালিক আমার আল্লাহ কেউ আস্তে বললেন কেউ জোরে বললেন অসুবিধা নাই তবে অন্তরের মধ্যে ওই আল্লাহর স্মরণটা সব সময় রাখবেন আমার আল্লাহ কয় বান্দার দলেরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে ওই স্মরণ করার মাধ্যমে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেই বন্ধুরে দুনিয়াতে দুনিয়ার সন্তানেরা মারে মা বইলা ডাক দিয়া স্মরণ করে দুনিয়ার সন্তানেরা বাবারে বাবা বইলা ডাক দিয়া স্মরণ করে একটা বারও তো আমার আল্লাহরে জিজ্ঞাসা করলা না মাবুদ তোমারে আমরা কেমনে স্মরণ করব আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দেয় আমার নবী কয় উম্মতের দলেরা আমার আল্লাহরে শুধু আল্লাহ কইয়া ডাকলে স্মরণ হয় না হুজুর কি বললেন আল্লাহ কইয়া ডাকলে স্মরণ হয় না বলেন না 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 আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির কি হয়
আল্লাহরে আল্লাহ বলে ডাকলে হয় জিকির। আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে যে জিকির হয়, জিকির শব্দের একটা অর্থ স্মরণ করা, জিকির শব্দের একটা অর্থ ক্ষমা প্রার্থনা করা, জিকির শব্দের একটা অর্থ হলো অনুশোচনা প্রকাশ করা, জিকির শব্দের আরেকটা শব্দ হলো অনুভব করা, জিকির শব্দের আরেকটা অর্থ দেখা, জিকির শব্দের আরেকটা অর্থ হলো কথোপকথন করা। কিন্তু বন্ধু এক অর্থে এক ভাষায় লুগাতের ভাষায় ব্যবহার হয়েছে, আমরা জানি না বিদায় আমরা আল্লাহ তাআলার স্মরণ করতে পারি না। আল্লাহ কয় বান্দা অবিতাক্রাউল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমার স্মরণ হয়। আমি জানতে চাই হে আমার এই কুলসি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা সবাই ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? জি 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 দরকার আছে না নাই? আওয়াজ কিন্তু সবাই দেয় না, কেউ জবানটা নরমাল রাখছে। খবর লইলাম তাবারুকও আছে, জিগাইলাম ভাই সাহেব কারণটা কি? এই কারণ অন্য কিছু না, আল্লাহর ওলির দরবারে আইসা তাবারুকের মাধ্যমে বরকত হাসিল করা হয়। বাবারে যেহেতু আল্লাহর কোরআন তেলাওয়াত করার দরকার আছে, কিন্তু বর্তমান সমাজের এমন একটা অবস্থা, আমি জাস্টিফাই করে যাচাই বাছাই করে দেখলাম আমরার বাংলাদেশের যে মুসলমান এগুলা কোরআন তেলাওয়াত বর্তমানে করে না, এরা সিজনে কোরআন তেলাওয়াত করে। কথা কয় না, কেমনে করে? সিজনে। রমজান মাস আসলে এক রমজান থেকে 27 রমজানের মধ্যে দৌড়াইয়া একটা খতম দেয়। কথা কয় না? আমি বলবো হে আমার এই কুলসি এলাকার মা বোনেরা গো, সিজনালি তেলাওয়াত বাদ দেন। আমার ভাই বাবারা সিজনালি তেলাওয়াত বাদ দেন। বলে হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, সিজন আসলে রমজান মাসে যেমন ভাবে তেলাওয়াত করেন, আপনি যদি চেষ্টা করেন বাকি 11 মাস সম্ভব কিনা? কথা কি বুঝতেছেন? আপনি চাইলে অবশ্যই রমজান মাস ছাড়া বাকি 11 মাসও তেলাওয়াত সম্ভব। আপনি আপনার বউকে বলবেন রমজান মাসে যেমন এক খতম কোরআন তেলাওয়াত করতা, 27 রাত্রে হাতের মধ্যে 100-200 হাদিয়া নিয়া ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন, দোয়াটা বক্সায় দিয়েন। না না না, মহিলারা বলবা তুমি রমজান মাসে যেমন ভাবে এক খতম কোরআন পড়া দোয়া বক্সানের কথা বলো, ঠিক 12 মাস আমি চাই তুমি এমন ভাবে একটা একটা করে কোরআন তেলাওয়াত করো। মাগো মা, আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত হইয়া থাকবা? বাইরা রে, আমি আপনাদের কদমে হাত দিয়া বলি, রমজান মাসে যেমন ভাবে আরামায়েশে সময় কাটান না, রমজান মাসে একটু সুযোগ পাইলে জিকির আজকার কোরআন তেলাওয়াত করে সময় কাটান। এখনো সুযোগ আছে, বাকি 11 মাস আপনি আপনারা এমন ভাবে প্রস্তুত করে কোরআন তেলাওয়াত করেন, আপনার জীবনটারে সাজান, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক দিয়া ভরপুর করে দিবে। আপনি কামাই করার জন্য ফেরেশান হওয়া লাগবে না, আপনার কঠিন রোগ বালা মুসিবত হইলে আপনি ফেরেশান হওয়া লাগবে না। রমজান মাসে অনেক মানুষকেই দেখা গেছে যারা ফজরের নামাজের আগে যখন ভোর রাতের খানা খাইতো, খানা খাওয়ার পরেও এরা যখন সময় থাকতো তাহাজ্জুদের নামাজ আদায় করত। কিন্তু বর্তমানে এই ইবাদতগুলা উঠা গেছে, মানুষ করতে চায় না। আল্লাহর দোহাই লাগে বাবারা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবে, খাবারের ফয়সালা করবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আপনার অভাব অনটন দূর করবে, সকল সমস্যার সমাধান করবে। এবার বলেন, সকল সমস্যার সমাধানে আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ আল্লাহর ইবাদত না কইরা ওলি হইছে না কইরা? কথা বলেন, কইরা না না কইরা? অবশ্যই কইরা, কিন্তু আল্লাহর ইবাদত কম করে নাই। ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইবাদতটা করছে বেশি, বেশি হওয়ার কারণে বন্ধু হইছে। তিরমিজি শরীফের একটা হাদিস, এই হাদিস মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, হাদিসে কুদসি, আমার আল্লাহ আমি নবীরে জানাইয়া দিছে, আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু বাড়তি নফল ইবাদত করে, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। বাজানো
হে আমার আজকে এই কুলসি এলাকার বাবারা, আমার আল্লাহর বন্ধু শুধু হয় না, আমার আল্লাহ কয় বান্দা যখন কথা বলে ওই বান্দার জবান আর বান্দার জবান থাকে না, এই জবানটা আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাজ করে এই হাতটা আর ওই বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন কান দিয়া শুনে এই কানটা বান্দার কান থাকে না, এই কানটা বান্দার কুদরতি আল্লাহর কান হইয়া যায়। এবারে আমি জানতে চাই বাবারা, যদি আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয়, যদি আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়, যদি আপনার কানটা আপনার আল্লাহর কুদরতি কান হয়, আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত কইরা নামাজ পড়া কোরআন পড়া দান সদকা সকল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য আশিক বলে নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। নামাজে আশিকের নামাজে পড়া রুকু আর সিজদা ছাড়া, আশিকের নামাজে পড়া রুকু আর সিজদা ছাড়া আমি তো বিলীন করা তার ভিতরে, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে আয়েশারাম নাই কবিরাম সদাই থাকে প্রেমের ঘরে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে। নামাজে তবে নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহর সাথে কথোপকথন, নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহ তাআলার সাথে বান্দার আলাদা একটা প্রেমের সম্পর্ক। হাদিসে প্রমাণ আছে নামাজের শুরুত আছে রূহ ইনসানি বাসে নামাজে পড়ে, রূহ ইনসানি বাসে নামাজে পড়ে। ওরে নামাজে মেরাজে হলো না তুমি সেজদা দিলা কারে। নামাজে নামাজির সরল পথে আনতে পারে। নামাজে আমি জানতে চাই বাবাজিরা বন্ধুরা, যেই নামাজে আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয় কথোপকথন হয়, আমরা সবাই ওই নামাজ ওই ইবাদত করার দরকার আছে না নাই? ওই ইবাদত করতে গেলে বেশি বেশি সুদ খাইবেন, হ্যাঁ? ওই ইবাদত করতে গেলে ঘুষ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে। ওই ইবাদত করতে হইলে দুনিয়ার সব হারাম খাওয়া বন্ধ করে দিয়া এমন ভাবে আমার আল্লাহরে স্মরণ করা লাগবে, আমার আল্লাহ বান্দার দুনিয়া এবং আখিরাত, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের রাস্তাটা ক্লিয়ার করে দিব। আল্লাহ কয় বান্দারে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমার রহমতের ফেরেশতারা তুমি বান্দারে রিসিভ করার জন্য আহলা ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বইরা স্বাগতম বাজানোর জন্য অন্ধকার কবরটা আলোকিত কইরা দাঁড়িয়ে থাকবে। বন্ধুরে আমরা সবাই ওই কবরটারে আলোকিত বানাইতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ও বন্ধুরে ওই কবরটাকে আলোকিত বানানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ তাআলা এমন একজন নিয়ামত, এমন একটা নিয়ামত আমাদের মাঝে পাঠাইছে। আল্লাহ ওই নিয়ামতটা কি বলে? ওই নিয়ামত হলো নিয়ামতে কুবরা আয় বি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর, আস্তে কথা কয়, ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার আল্লাহ তাআলার কাছে একবার কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ ওই নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরার মাঝে পাঠাইলেন, আল্লাহ ওই নিয়ামতটা আমাদের মাঝে পাঠাইয়া আমরারে কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আমার নবী কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে আমি নবীকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করলো ওই ব্যক্তি যদিও দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধ দুর্দশার মাধ্যমে সময় কাটায়, কিন্তু ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির মতো আরামদায়ক জায়গা কেউ পাবে না। নবী গো কেন? আমার নবী বলে আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমি নবীকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে যেই পরিবারের মানুষ সদকা খাইতে পারে না। জি
সদকা খাইতে পারে না। হ্যাঁ, এটা নবীদের খাসিয়ত। কোন নবীরা সদকা গ্রহণ করতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা নবীদের জন্য সদকা খাওয়াটাকে বন্ধ রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবী কয় উম্মত, কারণ আমি নবীজিকে আমার আল্লাহ তাআলা রহিম নামের একটা উপাধি দিছে, যেই উপাধি দিয়া আমার গুনাহগার উম্মতরে আমি নবী কবরের মধ্যে বাঁচামু। আসেন বাবারে, এবার আমার রসুলকে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহর উপাধি। আমার নবী কয়, হে আমি নবীর উম্মতের দলেরা, রহিম নামটা আমার আল্লাহর উপাধি হইতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই রহিম নামের ক্ষমতাটা ময়দানে মাশরে আমি নবীরে দান কইরা দিব। নবী গো, কেন? আমার নবী কয়, সোনরে উম্মতের দলেরা, একদিন রজব মাসের দিবাগত রাত্রবেলা আমি নবী যখন আমার ঘর মুবারকের মধ্যে ঘুমাইছি, আমি হঠাৎ কইরা ঘুমের মধ্যে দেখলাম আমার আল্লাহ তাআলা আমি নবীরে সমস্ত ধন ভান্ডারের চাবি দান করছে। আমি নবী ধন ভান্ডারের চাবিটা পাইয়া আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, মাবুদ, এই ধন ভান্ডারের চাবিটা কি? আমার আল্লাহ আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত, যখন পর্যন্ত কিয়ামত হবে না, সব মানুষ তো কবরের মধ্যে চলে যাবে, সব মানুষ আপনি নবীর অপেক্ষা করবে। জান্নাতের দরজা আপনি নবীর আগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে কারোর জন্য খোলা হবে না। আপনি দয়াল নবী যতক্ষণ জান্নাতের দরজায় না যাবেন, নবী গো, আপনি জান্নাতের দরজায় যাইয়া এই জান্নাতের মাফাতে চাবিটা দিয়া আপনি জান্নাতের দরজাটা খুলবেন। আমার নবী কয়, উম্মত, ওই দরজা খুইলা আমি দয়াল নবী জান্নাতের দরজাটার কেবারের মাঝ বরাবর দাঁড়াইয়া যাব। আমি জানতে চাই, দরজার কেবারটার মধ্যে, চৌকাঠটার মধ্যে যদি দাঁড়াইয়া যায়, দরজা বন্ধ করন যায়নি? যায়নি? নবীজি বলতেছেন, আমি রজব মাসের এক রাতে ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখছি আমার কাছে ইল্লা বি মাফাত একটা চাবি দিছে। এটা এমন চাবি, এটা খাজাইনুল আরদি ওয়াস সামা, এটা জমিন এবং আসমানের সব খাজিনার চাবি। আমি চাবিটা পাইয়া জান্নাতের দরজার সামনে যখন যাব, আল্লাহ তাআলা আমি নবীরে জানাইছে জান্নাতের দরজায় যে দাঁড়াইবো, দাঁড়ানোর পরে ওই জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজায় কষ্ট হইতেছে? আপনারা অসুবিধা হইতেছে কোনো? আমি আপনাদের এই এলাকাটাতে নতুন নাকি? আপনার জায়গার নাম নাকি? হ্যাঁ, টামটা নোয়াবাড়ি। টামটা নোয়াবাড়িতে শুধু কয়দিন আগে গেছিলাম, ফেব্রুয়ারি 16 তারিখ। ও এটাই টামটা। আমি কিন্তু আসলে মানে সৈয়দপুর চাইন আর কি, মানে মোটামুটি গোলায় রয়েছি আর কি। যতটুকু বলি, যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার আমি চেষ্টা করব, আমার যোগ্যতা অনুযায়ী দুইটা কথা বলতে। যদি ভালো লাগে শুনবেন, আর ভালো না লাগলে মনে করবেন যে আমার ফুতে আমার কানের কাছে একটু ব্যান হয়ে গেছে, ফুতের কথাটা একটু কানে লইয়া রাখলাম আর কি। অসুবিধা হইব না তো আপনাদের? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, হ্যাঁ, আমি ওয়াজ শুরু করিনি। আমি আল্লাহর হাবিবের একটু শান বইলা দুরূদ শরীফে যাবো, জিকিরাজকার কইরা ওয়াজের ধারাবাহিকতায় যাবো। বিরিয়ানি তখন ঠান্ডা হয়ে যেত না? ঠিক আছে। গরু বলে দিছে বছর কাটা, এবার রেডি হইতে করে আরেকটা গরু লাগবে আগামী বছরে লেগে। আচ্ছা, এবার আসেন, আমার নবী কয় জান্নাতের চৌখাটে দাঁড়াবো, দরজা বন্ধ করুন যাইবনি। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবাই কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এই দরজায় কেন দাঁড়াইবেন জানতে চাই। নবী কয়, আমার একটা উম্মত যদি বাকি থাকে, আল্লাহর কসম আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না। কয়টা উম্মত? ইয়া রাসূলুল্লাহ, সব উম্মত জান্নাতে দিছেন। আমার নবী কয়, উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা রে, আমার উম্মতরা যখন জান্নাতে যাবে, আমি নবী তাকায়া দেখবো আমার সব উম্মত জান্নাতে যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, বাকি উম্মত গুলা কোথায়? আমার নবী কয়, হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে যেই উম্মত ঈমান এবং
আমলের কারণে নাজাত পেয়ে গেছে, তারাই না জান্নাতে যাবে। আমি আমার আল্লাহর কাছে বলবো, মাবুদ ও আল্লাহ, আমি নবীর আর বাকি উম্মত গুলা কোথায়? আমার আল্লাহ বলবে, ভাবি আপনার বাকি উম্মত গুলা হাসরের ময়দানে দাঁড়ায় রইছে। হে আমার এই কুলসি এলাকার হযরতে আব্দুল মান্নান মুনাদরবেশ রহমতুল্লাহ আলাইহির 52তম উফাত বার্ষিকী আদিমুসান মাহফিলের বাবারা, আমার নবীজি যখন শুনতে পাইব আমার নবীজির অর্ধেক উম্মতরে ওই হাসরের ময়দানে দাঁড় করায়া রাখছে, নবী কয় কেমন হাসরের ময়দান শুনরে উম্মতের দলেরা। হাসরের ময়দানের জমিনটা তামার চাইতে এমন গরম উত্তপ্ত আমার আল্লাহ করে রাখবো, পায়ের পাতার গোস্তগুলা লাইগা যাবে, প্রতি কদমে কদমে লাইগা যাবে। এদের মাথার একবারে 4 আঙ্গুল উপরে, কোন কোন বর্ণনাকারী কয় 1 বিঘা উপরে সূর্যটা থাকবে। 1 সূর্য না, 2 সূর্য না, 12 সূর্যের তাপ দিয়া আমার উম্মতের হাসরের ময়দানে কষ্ট দিব। নবী ও দয়াল নবী, হাসরের ময়দানে শুধু এমন কষ্ট, আমার নবী কয় হাসরের ময়দানের এই কষ্ট থেকে বাঁচার জন্য আমার উম্মত ফানি দেইকা আমার উম্মত জাফায়া জাফায়া পড়বে। আমার নবী কয় উম্মত শোনো রে, ওই ফানির মধ্যে পড়ার পরে আমার উম্মত দেখতে পাইব ওই পানিগুলা আসলে পানি না, এই পানিগুলা হইল অন্য জাহান্নামীদের শরীরের ঘাম, ওই ঘামের মধ্যে ফুরা থাকবো। এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের হাঁটু পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘাম তাদের মাথা পরিমাণ থাকবো, এমন অনেক উম্মত থাকবো ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইবো। নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না এমন কষ্ট তো আমরা উম্মত সহ্য করতাম পারতাম না। আমার নবী কয় এই খবরটা শুনতে দেরি, আমি দয়াল নবী ওই ময়দানে মাশরে মিজানের পাল্লা ছাইরা দিয়া হাসরের ময়দানে দৌড়াইয়া যাব। আমি নবী যাইয়া দেখব আমার এক একটাই উম্মত এমন ভাবে তাকিয়ে রইছে, মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম সন্তানের চেহারাটার মধ্যে যেমন এতিম এতিম ভাব দেখা যায়, আমার উম্মতেরা এতিমের মতো হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবো। আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আমার উম্মত যখন আমি নবীর চেহারা মুবারক হাসরের ময়দানের মধ্যে দেখবে, দুনিয়ার জমিনে মা হারা সন্তান হঠাৎ করে একটা মারে ফাইলে যেমন ভাবে খুশি হইয়া যায়, আমার উম্মত তেমন ভাবে হাসরের ময়দানে খুশি হইয়া যাবে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আরে নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার পাপী উম্মত কে করিবে পার, বলে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। বলেন পার করবে একজন, তিনি আমরার দয়াল নবী। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। আরে হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখা আমার
আমার নবী এক এক সাহাবীর একটা একটা দায়িত্ব দিব, সাহাবীরা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর উম্মতরে বাঁচাইবো। নবী বলবে উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত রে, হাসরের ময়দানে যখন আমি নবী হাজির হইয়া যাব, আমার উম্মতের এমন অবস্থা দেখব রে, আমি তাকে দেখব হাসরের ময়দানের পশ্চিম অংশের মধ্যে সুন্দর একটা স্টেজ সাজানো। ইয়া রাসূলুল্লাহ ওই স্টেজটা কেন সাজানো? আমার নবী কয় ওই স্টেজটার মধ্যে আমি ছায়া দেখব। আমার আল্লাহ তাআলা রাগ সিংহাসন সাজাইয়া আমার আল্লাহ হাকিম হইয়া আছে রে। আমার আল্লাহর ডান দিক দিয়া আমার আল্লাহ তাআলা আমি নবীর জন্য একটা সিংহাসন রাখছে। আমি যাইয়া যখন ওই সিংহাসনের সামনে যাব, আমরা তো সবাই জানি আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি কইয়া কানবো। আমার নবী কয় উম্মত রে, আমি নবী উম্মতি উম্মতি কইয়া কান্দার আগে হাসরের ময়দানে আরেকজন ব্যক্তি সেজদার ভিতরে পড়ব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি কে 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 গো নবীজি? আমার নবী কয় এটা আমার কলিজার টুকরা নাতি, তার নাম হইল হযরতে ইমাম হুসাইন। নবী গো, তাহলে আপনি নবীর আগে ওই হাসরের ময়দানে ইমাম হুসাইন সাজদাতে পড়বে। ওয়াজটা কোন দিকে যাইতেছে একটু মনোযোগ দিয়া শুনলে বুঝবারে বাবারা। আমার দয়াল নবী কয় আমি হাসরের ময়দানের মধ্যে যখন আমার আল্লাহ তাআলার কুদরতি সিংহাসনের মধ্যে বইসা যাব, আমি তাকে দেখব আমার আল্লাহ তাআলার সামনে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদার মধ্যে পড়া রইছে। আমি জিজ্ঞাসা করব কি গো হুসাইন তুমি কেন সেজদার মধ্যে পড়ছো? হুসাইন ওই সময় আমি নবীরে বলবে ও নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানা ও নানা শুনেন শুনেন শুনেন, যখন আমার আল্লাহ তাআলা আপনি নবীর কাছে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে আপনার দুইটা নাতিরে আল্লাহর রাস্তায় দিয়া দেওয়ার জন্য, আপনি না 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 আমার আল্লাহর কাছে বলছেন আল্লাহ তার পূর্বে আমার দুইটা ছেলে ছিল, একটা ছেলের নাম ছিল তৈয়ব আর একটা ছেলের নাম ছিল তাহের। আপনি আমার দুইটা ছেলেরে আপনি আল্লাহর রাস্তায় নিয়ে গেছেন, আপনি আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহ আপনি এখন আমি দয়াল নবীর দুইটা কলিজার টুকরা নাতিরে নিয়ে যাবেন, এখন তো আমি আপনার কাছে কিছু চাই। আপনার আল্লাহ আপনি দয়াল নবীরে কি বলছে? আপনার আল্লাহ বলছে আমি ইমাম হুসাইন নাকি ইসলামের জন্য কারবালার ময়দানের মধ্যে শাহাদাতের পেয়ালা পান করব, আর আপনি বলছেন এই শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আপনি নবীরে কি দিব? আপনি বলছেন উম্মতের ফয়সালা। আমার আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলে আপনার নাতির গলা মুবারকটা কতল করার সাথে সাথে শাহাদাত করার সাথে সাথে যত ফোঁটা রক্ত মুবারক কারবালার মাটির মধ্যে পড়বে, আপনি নাকি কারবালার ময়দানের প্রত্যেকটা ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ মাফ করে দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী, এই জন্য আমি আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আপনার সব উম্মতরে মাফ করে জান্নাতে না দিব, আমি এই মুহূর্তে আল্লাহর কুদরতি কদমে আমার দুনিয়া থেকে 2 রাকাত নামাজের 3টা সেজদা দিয়ে কবরে আসছি, একটা সেজদা বাকি ছিল। আপনার কুদরতি কদমে আমি একটা সেজদা প্রদান করলাম। আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার সব জাহান্নামী উম্মতরে জান্নাতি বানাইয়া না দিব, আমি ইমাম হুসাইন আমার গর্দানটা উঠাইতে পারবো না। ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলিজার টুকরা নাতি, উনি কয় শোনো আমি দুনিয়াত নামাজ 2 রাকাত পড়ছিলাম, শুধু বলছিলাম সিমরের লোকদের কাছে 2 রাকাত নামাজের সুযোগ, আমি 2 রাকাত নামাজ পড়তে গেছি। শোনেন শামে কারবালা আল্লামা আনিসুজ্জামান হুজুরের জামি আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার যে লিখিত কিতাব, ওই লেখা সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে সোয়াদে কারবালার সোয়াদে কারবালার প্রান্তর কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কথা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর বারান্দায় বসা, আল্লাহর হাবিবের যখন বারান্দায় বসা হযরতে মা ফাতেমা মসজিদ নববীর সামনে দিয়ে যাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, মা ফাতেমা দেখতেছে আমার দয়াল নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি হযরত ইমাম হুসাইনের এভাবে গলা মোবারক আলগি দিয়া এ জায়গাটার ভিতরে সুমা দিতেছে। মা ফাতেমা কয় কারণ কি? অন্যদিন আমার নবীরে দেখি আমার নবীজি ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের ভিতরে চুমা দেয়, অন্যদিন দেখি গাল মোবারকে চুমা দেয়, আবার দেখলাম নবী মায়া করে করে হযরত ইমাম হুসাইনের কপালের ভিতরে চুমা দিত। আমি আবার বড় অবাক হয়ে গেলাম, কারণ আল্লাহর হাবিব কোনো কাজ করলে এটা হাকিকি কাজ, কারণ আল্লাহ পাকের যারা খাস বন্ধু ওনারা কোনো কাজ করলে এটা ওনাদের ইচ্ছায় করে না, করে কার ইচ্ছায়? আসতে কইছেন, আসতে কইছেন মনে হয়, বলেন বলেন কার ইচ্ছায় করে, কার ইচ্ছায় করে? আর আপনি আমি দুনিয়াতে যে শয়তানি বুদ্ধি লয়ে চলি আল্লাহর ইচ্ছা না, শয়তান আমরা খালি ফার্ম দেয়।